হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল যেন এক রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দুটি সরকার পেরিয়ে এখন তৃতীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত এই প্রকল্প। প্রায় ৭ বছর ধরে নির্মাণ কাজ চলার পর আওয়ামী লীগ সরকারের সময় ৯০% কাজ শেষ হয় এবং আংশিক উদ্বোধনও করা হয়। পরে অন্তর্বর্তী সরকারের আমলে বাকি ১০% কাজ সম্পন্ন হলেও নানা জটিলতায় টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। মূল জটিলতার একটি ছিল জাপানের সঙ্গে ১৫ বছরের পরিচালনা চুক্তি। আয়ের ভাগাভাগি নিয়ে দ্বিমতের কারণে সেই চুক্তি আর চূড়ান্ত হয়নি। এর ফলে অপারেটর নিয়োগ আটকে যায়। কাজ শেষ হলেও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ টার্মিনাল বুঝে না নেওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান অতিরিক্ত সময় রক্ষণাবেক্ষণ করে ৩,০০০ কোটি টাকার দাবি তুলেছে। পাশাপাশি ৪,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। নকশাগত ত্রুটিতে সিলিং ক্ষতি ও মোবাইল নেটওয়ার্ক না থাকার বিষয়টিও নতুন করে বিতর্ক তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে দ্রুত অপারেটর নিয়োগ ও আর্থিক জটিলতা সমাধান করতে পারলে চলতি বছরই টার্মিনাল চালু সম্ভব। এখন সবকিছু নির্ভর করছে নতুন সরকারের বিচক্ষণ সিদ্ধান্তের উপর।